হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর বৈকাল বাজে এখন 4টে মতো। আর উঠেই সব কিছু মা প্রিপারেশন শুরু করেছে। কিসের প্রিপারেশন বলতে আজকে হলো দাদুর দিবসই। দাদু আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিলেন। আর দাদু তো গান কীর্তন এসব খুব ভালোবাসতেন, এমনকি নিজেও করতেন। সে কারণের জন্য দাদুর স্মৃতির উদ্দেশ্যে এটা করে। প্রতিবারই দিদা চেষ্টা করে যে দিদা নিজে খরচা করে সবটা করার। আর দিদাও তো সেরকম কিছু ইনকাম পাতি করে না, ওই বাড়ি ভাড়া আরও নানান রকম থেকে সোর্স থেকে আসে। আর এইটার খরচা সম্পূর্ণটাই দিদা করার চেষ্টা করে, কোনো রকম আমাদের সাহায্য নেয় না। আর মাও চলে এসছে, মাকে দিয়ে দিয়েছি ময়দা মাখতে। আর রাত্রের মেনুতে হবে লুচি, সে কারণের জন্য এতগুলো ময়দা মাখা। আর ময়দা মাখতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, তবুও আজকে লোকবল কম ছিল, মানে লোকজন কম ছিল, সে কারণের জন্য আমিও করতে শুরু করে দিয়েছি। তারপরে দেখো আমাদের সব থেকে বড় কুটুম হচ্ছে আমাদের শুভময়। উনিও ঘুম থেকে উঠে পড়েছেন। চলো দেখাই বাইরে সবাই কি করছে। সবাই বলতে মাই আছে, মায়ের দিকে তরকারি করবে বলে আলু পটল ফুলকপি এগুলো সব কষাতে শুরু করেছে। আর আগেই তো দেখলে প্রেসার কুকারে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িটা যেহেতু ছোট, সে কারণের জন্য একটু কিছু অনুষ্ঠান করব ভাবলে একটু ভয় করে, কারণ জায়গার একটু প্রবলেম হয়ে পড়ে, শর্ট হয়ে পড়ে, সে কারণের জন্যই। আর এই যে দেখো কে ময়দা সানছে, তোমরা তো দেখেইছো ভিডিওটা, বোধহয় আমি শর্ট ভিডিও হিসেবে ছেড়েছিলাম। ও ময়দা মাখতে গিয়ে উল্টে পড়েই যাচ্ছিল। তারপর ময়দা টয়দা মাখা হওয়ার পরে সব কিছু কাজকর্ম সেরে নিয়ে আমি একটু শাড়ি পরে নিলাম। পরেছিলাম নাইটি। আর নাইটি পরে তো সবার সামনে থাকা যায় না, বাড়িতে কমফোর্টেবল অনুযায়ী আমি পরে থাকি, সেই কারণের জন্যই। আর তারপরে এখানে দাদুকে নিয়েছি, দাদুকে নিয়ে যাচ্ছে এবার নিচে, কারণ দাদুকে নিচেই গানটা নিচেই হার। আর এই যে সব কিছু দিদা সব কিছু সাজিয়ে নিয়েছে। আর এই ঘরটাতেই দাদু থাকতো, দাদু অসুস্থ হওয়ার পরে বা এখানেই তো ছিল, এই বাড়িতেই ছিল, সে কারণের জন্য। আর এই বাড়িটাতে অনেক কিছু এই ঘরটাতে স্পেশালি অনেক স্মৃতি আছে দাদু খুব ভালোবাসতো এই ঘরটাতে থাকতে। এই ঘরটা এতটাই ঠান্ডা যে এসির প্রয়োজন পড়ে না, এটাই বলতো দাদু। আমরা থেকেছি বিয়ের পরে। দাদুকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিলাম। দাদু তিলক পরতে ভালোবাসতো, সেই তিলক সব কিছু দিয়ে দাদুকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আমি প্রতিবারই এটা করার চেষ্টা করি। আর এই যে আমার সোনু, সবাই কাজে ব্যস্ত, ওর দুষ্টুমিটা বেড়ে যায়। ওকে একটা মাম দেওয়ার কথা বললাম তো দিল না। তারপরে যেদের মধ্যে একটা পরে সেটা হচ্ছে এই যে লুচি। ও কোনো একটা ভিডিওতে দেখেছি ইউটিউবের, যে এভাবে হাত রেখে ময়দাটা বেলার পরে আর কি, লুচিটা বেলার পরে হাত রেখে কেটে দিতে হয়। তো ওর জেদটা পূরণের জন্য আমি মাকে বললাম দাঁড়াও আমি কেটে দিচ্ছি, আর ভেজেও দিচ্ছি। তো ভেজে দিয়েছি, ও সেটাতে সেটা পেয়েই সন্তুষ্ট। আর আমি বসে পড়েছি লুচি ভাজতে, কারণ ওদের আসার সময় হয়ে গেছে, যারা গান করবে তাদের আসার। আর প্রচণ্ডই গরম ছিল, খুব কষ্ট হলেও মনের মধ্যে কোথাও একটা আনন্দ কাজ করছিল, যে দাদুর জন্য আমি করতে পারছি, দাদুর স্মৃতির উদ্দেশ্যে আমি করতে পারছি। আজ দাদু নেই, প্রায় 4 বছর হতে চললো, কিন্তু তাও মনের কোনো এক কোনায় বোধহয় দাদু থেকেই গেছে। বোধহয় কেন বলছি, সত্যিই থেকে গেছে। যেই কাজটাই করি না কেন দাদুর কথা আগে মনে পড়ে। আর এখানে আমরা ফল টল সব কিছু আমান্য করে নিলাম ওখানে ভোগ দেওয়ার জন্য। গান টান হয়ে গেছে, এবার খাবার দাবার পালা। যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তাদেরকে খাইয়ে দিয়ে নিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন